হ্যালো দর্শক ভাই বোনেরা। তো আজকে আপনাদের সামনে একটা বাস্তব কাহিনী আমি তুলে ধরবো। তো আপনারা তো এতদিন আমার গল্প শুনছেন, গল্প দেখছেন। তো আজকে আমার নিজেরই আপন ছোট বোন, সেই ছোট বোনের কাহিনীটা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা আশা করি গল্পটা দেখবেন, ভালো লাগবে। তো আমি শুরু করলাম সে আমার ছোট বোনের কাহিনীটা। আমার ছোট বোন মাদ্রাসায় পড়ালেখা করতো। তারপর হঠাৎ করে এক ছেলের সাথে পরকিয়া করে ফেলাইছে। পরকিয়া করার পরে তার পেটে বাচ্চা হয়ে গেছে। বাচ্চা যখন হয়ে গেছে, তখন 7 মাসের পেটে বাচ্চা হয়ে গেছে। বাচ্চা হওয়ার পরে আমি জানছি। জানার পরে আমি আমার স্বামীকে বললাম যে আমার বোন তো এমন এমন। পরে আমার স্বামী বলছে, ঠিক আছে, সে হয়েছে একটা নষ্ট মহিলা, ভালো না মহিলা, খারাপ মহিলা। ভালো মহিলা হইলে তার পরে কি করলো না, আর বাচ্চা হইলো না। তুমি যে জায়গা দিবা, তো তোমার বোনের কিন্তু মোবাইল দেওয়া যাবে না। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, মোবাইল দেওয়া যাবে না। তারপরে আমি আমার স্বামীর অবাধ্য হইয়া আমি আমার ছোট বোনটা আমি মোবাইল দিয়ে দিচ্ছি। আমার জামার আরেক জুড়ে মোবাইল চালাইবার লাগে দিয়া দিছি। তারপরেও ওই ছেলে মাইনা নিছে না। যখন আমরা জানতে পারছি ওই ছেলের কাছে গেছে, ওই ছেলে মাইনা নিছে না যে তার বাচ্চা না। হ্যাঁ, তার বাচ্চা না, ঠিক আছে। পরে আমার ছোট বোনের আমার কাছে তো আমি নিয়ে আসলাম। পরে আমার স্বামী বলতেছে যে তোমার বোনের রাখবা, ঠিক আছে, তোমার বোনের চরিত্র ভালো না, নষ্ট একটা মহিলা, তারা মোবাইল দেওয়া যাবে না। মোবাইল ছাড়া থাকতে পারলে আমার এখানে থাকবো, না থাকতে পারবে না। তারপরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, কই যাইবো, তোমার এটা আপন ছোট বোন। আচ্ছা মোবাইল যদি না চালা তাহলে থাকুক, সমস্যা নেই। পরে আমি আমার জামার অবাদ দিয়ে আমি মোবাইল দিয়ে দিচ্ছি। আমি তো আর জানি না এত খারাপ যে মহিলাটা, আমার বোনটা যে এত খারাপ আমি আগে জানতাম না। পরে মোবাইল দিয়ে দিছি। আমি আবার শিল্পী মানুষ, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতাম। আমি আমার জামাইরে নিয়ে প্রোগ্রামে যাইতাম গা। সে মোবাইল দিয়া ছেলের সাথে মোবাইলে কথা কইতো। তার যৌবনের খাই জুটছে, এটা আমার বলবো না। সে বললে তো আমি বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাই, ডিজে প্রোগ্রামে যাই, এন এন কত জায়গায় যাই, তার যৌবনের খাইজ আমি মিটাইতে পারলাম না। আমার কি অভাব, আমি আর অন্য অন্য মেয়ে নিয়ে যাই যৌবনের খাইজ মিটাইবার লাগে। এটি এটি যৌবনের কিলকিরি মিটাইবার লাগে অন্য মেয়ে লয়ে যায়, তাই তারও তো আমি লয়ে যেতে পারলাম না। সে আমার বলতো। তারপরে সে কি করলো, আমার ঘরে, আমি শিল্পী মানুষ, আমি অনেক টাকা ক্যাশ কেবিল কইরা ঘরে রাখছিলাম। আমার একটা ছোট বাচ্চা আছে, ছেলে বাচ্চা, আমার একটা ছোট ছেলে বাচ্চা আছে। তো তারও যে ওই যে পরকীয়া করে বাচ্চাটা হয়েছিল, এই বাচ্চাটা বড় হয়ে গেছে, প্রায় 4-5 বছর হয়ে গেছে, তো বড় হয়ে গেছে। তো এই বাচ্চাটা রাখতো আর আমার বাচ্চারা দেখাশোনা করতো। তার জন্য আর কিছু কইতাম না। তো আমি জানতাম না যে সে যে ছেলেদের সাথে কথা বলে। পরে এক ছেলের সাথে কথা বলতে 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 ছেলেরে আমার বাসায় ছেলেরে পড়াইছে। পড়াইয়া কইতাছে, তোমার আমি, আমার বোনের অনেক টাকা পয়সা আছে, তোমার আমি টাকা পয়সা দিমু, তুমি আইও আমার লগে একটু থাইকা যাও, থাইকা যাও, তোমার আমি টাকা পয়সা দিমু। কত টাকা লাগবে তোমার, তুমি আমার খালি উঠের মারবা দিনে রাইতে, আমি তোমার টাকা পয়সা তুমি তুমি যা আসা তা ওই দিমু। পরে ওই ছেলেরা পড়ায় মোড়ায় নিয়ে আইছে আমার বাসা। তখন আমরা নাই, আমরা গেছি গা প্রোগ্রামে, আমি আমার জামাই প্রোগ্রামে গেছি গা। তখন সে আমার ওই ছেলের আইন না হোটেল মারতো প্রতিদিনই রাত্রে হোটেল মারতো। যেদিন না থাকতাম বাসায় এদিনই। পরে ওই ছেলেরা কি করলো, আস্তে আস্তে টাকা দিয়া দিল আমার করতে, 25,000, 50,000, 1.5 লাখ, এমন করে প্রায় 10 লাখের মতন টাকা আমার দিয়া দিচ্ছে ওই ছেলের। তো ছেলেরা যখন টাকা দিয়েছে, ছেলেরা টাকা দিলে তো ছেলে মজাও পাইবো, ছেলে হোটেলও মারতে পারতেছে ফিরি ফিরি, টাকাও পাইতেছে। তো এটা কে না আসবো, এটা যে কোনো মানুষই যাইবো, যে আমি এনজয় করতে পারতেছি, টাকাও পাইতেছি, সব দিক দিয়ে পাইতেছি। আমার হোটেল মারের সমস্যা কি, কোনো সমস্যা নেই। পরে ওই ছেলে কি করলো, যখন আমরা জানতে পারছি, আশেপাশে মানুষের কাছ থেকে জানতে পারছি যে এমন এমন ছেলে ঘরে আসা যাওয়া করে, হোটেল মারে প্রতিদিন রাত্রে আইসা, আমরা যখন জানতে পারছি, পরে আমার বোনের আমি জিজ্ঞাসা করলাম, টিয়া করলাম। তারপরে আমার বোনে কি করলো, আমার করতে চুরি করে ছেলেরে নিয়ে পলায়া চলে গেল। তো পলায়া চলে গিয়েছে। তো এখন তো চলে গেছে, তুই যে চলে গেছস, তুই তো আমারে ধ্বংস করে থেকে গেছিস। আমি তো একটা স্বামী সংসার করি, তাই না? তুই তো আমারে একবারে ধ্বংস করে থেকে গেছস। সমস্যা নেই, ধ্বংস করছ তুই তো, আল্লাহ আল্লাহ তো আছে, কোনো সমস্যা নেই। তো তোরে যে ওই ছেলে যে নিছে, তোরে কি কইরা খাওয়াইবো? তোরে দিয়া হোটেল মারাইয়া জায়গা জায়গায়
তোর প্রোগ্রামে ফাটাইবো, হোটেল মারাইবো, দেহ ব্যবসা করাইবো, করে তোর টাকা নিয়ে সে খাইবো। আর সে, আমরা তো বলছিলাম যে ছেলের বউ বাচ্চা আছে, তুই তো বিশ্বাস করছিস না, বউ বাচ্চা আছে বিশ্বাস করছিস না, তখন তোরই তো বিপদ, আমরা তো কিছু হইব না। পরে সবকিছু বললাম, সে বিশ্বাসই করলো না, সে চলে গেল ওই ছেলের সাথে আমার টাকা পয়সা সবকিছু নিয়ে। তো দর্শক ভাই বোনেরা, তো দর্শক ভাই বোনেরা, আপনারা এটাই সবসময় মাথায় রাখবেন যে নিজের ঘরে কোনো সময় আপন বোন, আপন ভাই এগুলা জায়গা দিবেন না। নষ্ট মহিলা, নষ্ট পুরুষ এগুলা বলেও জায়গা দিবেন না। আর এগুলা জায়গা দিলে আপনাদের নিজেদেরকে ধ্বংস করে রাখা যাবে। সেও ধ্বংসের পথে তো সেও যাইব, সে নষ্ট আপনারও কইরা রাখা যাবে। আর এখন তো মনে করেন তারে ওই ছেলে সেভাবেই চালাইতেছে, দেহ ব্যবসা করাইতেছে জায়গা জায়গায়, তারে দিয়া টাকা ইনকাম করাইতেছে। আর তার বউ বাচ্চা, ওই ছেলের বউ বাচ্চা ওই ছেলে ফালতাছে। তো আর আমার আল্লাহর রহমতে আমি অনেক সুখে আছি এখন। আর আর এই আমার ছোট বোনে বলে কি যে আমার কোনো টাকা পয়সার দরকার নাই, কোনো কিছুর দরকার নাই, তোমার আমি টাকা পয়সা ইনকাম করে দিব, তুমি খালি আমারে হোটেল মারবা, হোটেল মারবা প্রতিদিন রাত্রে, দিনে রাত্রে সমানে হোটেল মারবা, আমার কিচ্ছু লাগতো না, টাকা পয়সা কিচ্ছু লাগতো না, আমার হোটেল মারলে আমার আর কিচ্ছু লাগতো না। তো দর্শক ভাই বোনেরা, তো আপনাদের সামনে আমি এই কাহিনীটা তুলে ধরলাম। তো আপনাদের যদি ভালো লাগে তো বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর কমেন্টে আমাকে জানাবেন। আর অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আর বেশি কিছু বললাম না, তো সেই অনুযায়ী আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।